অলরাইট গাইজ, আমাদেরকে কিন্তু ট্রেডটা প্রফিট দিয়ে দিছে। সো আমি এগেইন আপের জন্য ট্রেডটা নিছি। জাস্ট দেখেন মার্কেটে কিন্তু ব্যাক। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? সো আমি নতুন একটা প্ল্যান করছি যে আমার স্টার্টিং ব্যালেন্স থাকবে $10। সো অনেক বিগিনার ট্রেডার আছে যাদের কাছে ক্যাপিটাল থাকে না অ্যান্ড ট্রেডিংটা শিখতে পারতেছেন না। সো আমি ডেইলি মানি ম্যানেজমেন্টের সাথে 2-3টা করে ট্রেড নিব অ্যান্ড ফুল লজিকের সাথে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব অ্যান্ড ডেইলি ভিডিও আপলোড হবে, ঠিক আছে? সো যারা নিউ বিগিনার ট্রেডার আছেন তারা হচ্ছে ট্রেডিংয়ের লজিক দেখতে পারবেন, এখানে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ডিসিপ্লিন কীভাবে কন্ট্রোল করতে হয় সব কিছু এখান থেকে শিখতে পারবেন গাইজ। সো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট শিট। সো এখানে দেখতে পারতেছেন আজকে জাস্ট আমাকে $2 প্রফিট করতে হবে অ্যান্ড এভাবে করেই আমার ব্যালেন্সটা আস্তে আস্তে গ্রো হবে অ্যান্ড 10 দিন পরে আমার ব্যালেন্স হবে $61, ঠিক আছে? সো যারা যারা আপনাদের ক্যাপিটাল ছোট বা বড় আছে সবাই মানি ম্যানেজমেন্ট শিট ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার ট্রেডিংটা একটা প্রপার ডিসিপ্লিনে চলবে। অলরাইট গাইস, সো আমি এখন মার্কেটে আসছি। জাস্ট আমি এখন একটা মার্কেট সিলেক্ট করব। সো আমি ট্রাই করি অলওয়েজ লাইভ মার্কেটে ট্রেড করার জন্য। সো এখন এই মার্কেটটার পার্সেন্টেজ ভালো আছে, সো জাস্ট আমি মার্কেটটা দেখবো অ্যান্ড জাস্ট দেখেন মার্কেটটা মোটামুটি ভলাটাইল আছে, মনে হচ্ছে যে ট্রেড করা যাবে, ঠিক আছে? সো এখানে আমি আজকে টোটাল 3টা ট্রেড করব। 3টা ট্রেড করলে আশা করি আমার $12 হয়ে যাবে বিকজ অফ মার্কেট 90% আছে। ওকে, সো আমি টোটাল 3টা ট্রেড করব। সো জাস্ট ফার্স্টের ট্রেডটা আমি একটু আমার হরিজন্টাল লাইন ড্র করতে হবে জাস্ট অ্যানালাইসিস করার জন্য। সো এই সাপোর্ট জোনটাতে একটা হরিজন্টাল লাইন ড্র করে নিলাম অ্যান্ড জাস্ট মার্কেটের স্ট্রাকচারটা একটু দেখেন, মার্কেট ফুল বেয়ারিশ ছিল, দেন এখানে একটু সাইডওয়েজ হয়ে গেছে। সো আমি আরেকটা, আমার রেড ট্রায়াঙ্গেল লাগবে জাস্ট মার্কেটের লজিকটা বোঝার জন্য, ঠিক আছে? সো সবাই মার্কেটে ঢোকার পরে এন্ট্রি নেবেন না, আগে মার্কেটটা দেখবেন, আগে বুঝবেন, দেন লজিকের সাথে ট্রেড নেবেন, তাহলে হচ্ছে আপনার প্রফিট হওয়ার চান্স খুবই বেশি। বিগিনার ট্রেডাররা কী করে, মার্কেটে ঢুকে জাস্ট আপস অ্যান্ড ডাউন দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেক অনেক লস হওয়ার চান্স থাকে। সো আমি একটু 5 সেকেন্ডে গেলাম, গিয়ে একটু মার্কেটে দেখলাম মার্কেটের ভলাটাইল কেমন আছে, মার্কেট কী পরিমাণ বায়ার্স অ্যান্ড সেলার্সের প্রেশার আছে। সো আমি আবার 1 মিনিটে যাব। এখন আমি আই থিঙ্ক আমি একটা ডাউনের বা আপ, সরি, আমি একটা আপের দিকে ট্রেড নিতে পারি বিকজ অফ দেখেন মার্কেটের যেই রেজিস্ট্যান্স জোনটা আছে এটা কিন্তু ব্রেক করছি। সো ব্রেক করার মানে কি, মার্কেটটা এখন আপের দিকে যেতে পারে, বাট আমি এখনো শিওর না। আমি জাস্ট মার্কেটে রানিং ক্যান্ডেলটা দেখতে পারতেছেন যে মার্কেট বুলিশের অনেক প্রেশার আছে। সো আমি এখানে আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিব $1। সো যদি বাই এনি চান্স এটা লস হয়ে যায় তাহলে হচ্ছে আমি $2 এমটিজি ইউজ করব, ঠিক আছে? সো আপনি যদি বাইনারি ট্রেডিং করেন তাহলে হচ্ছে আপনার মাস্ট এমটিজি লাগবে, উইদাউট এমটিজি আপনি প্রফিটেবল হতে পারবেন না, ঠিক আছে? সো জাস্ট মার্কেটটা এখন দেখি আপের দিকে যায় নাকি। সো আই হোপ ট্রেডটা আমাকে উইন দিবে বিকজ অফ এখানে যে রেজিস্ট্যান্স জোনটা আছে, যে রেড ট্রায়াঙ্গেলটা ড্র করছি আমি, ইয়েলো কালার দেখতে পারতেছেন। সো এটা হচ্ছে মার্কেট ব্রেক করে দিছে। সো জাস্ট আমরা একটু ওয়েট করি, জাস্ট দেখবো যে ট্রেডটা আমাদেরকে প্রফিট দেয় নাকি। অলরাইট গাইজ, আমাদেরকে কিন্তু ট্রেডটা প্রফিট দিয়ে দিছে। সো আমি এগেইন আপের জন্য ট্রেডটা নিছি। জাস্ট দেখেন মার্কেটে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটাই বুলিশ ক্যান্ডেল হয়েছে, জাস্ট ক্যান্ডেলগুলো হেলদি ক্যান্ডেল ছিল। সো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মার্কেট বুলিশের দিকে প্রচুর প্রেশারে আছে। সো যেহেতু এটা লাইভ মার্কেট, সো এটা হচ্ছে অনেক সেলার্স অ্যান্ড বায়ার্সের প্রেশারের কারণে মার্কেট আপস অ্যান্ড ডাউনে যায়। সো আমরা একটু ওয়েট করি, সো দেখি আমাদেরকে সেকেন্ড ট্রেডটা উইন দেয় নাকি গাইস। গাইজ, এজ ইউ ক্যান সি আমরা কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলেই প্রফিট করছি অ্যান্ড জাস্ট আমাদের কিন্তু আজকে $12 মতো প্রফিট করার কথা, লাইক $12 প্রফিট না, আমাদের $2 প্রফিট করার কথা অ্যান্ড আমাদের ব্যালেন্স আছে $10। সো আমাদের আজকে টোটাল ব্যালেন্স থাকবে $12, ঠিক আছে? সো আমি আরেকটা লাস্ট ট্রেড নিব। সো যদি এইটাটা আমাদেরকে উইন দেয় তাহলে হচ্ছে আমি আজকে মার্কেট থেকে বের হয়ে যাব। সো মার্কেট কিন্তু ফুল ট্রেন্ড হয়ে আছে। সো আমি এখানে একটা সেফটি মার্জিনের সাথে ট্রেড প্লেস করছি অ্যান্ড এগেইন কিন্তু আমি আপ ডিরেকশনে ট্রেডটা প্লেস করছি। সেফটি মার্জিনে ট্রেড প্লেস করার রিজন হলো এটার যে ব্যাক ক্যান্ডেলটা আছে, লাইক এটার যে আগের ক্যান্ডেলটা আছে, সো ওই ক্যান্ডেলটা কিন্তু একটা উইক ক্যান্ডেল হয়েছে। লাইক মার্কেটটা এখন বোঝা যাচ্ছে যে মার্কেটটা এখন খুব বেশি ভলাটাইল, লাইক উইক ক্রিয়েট করতে পারে। সো আমি উইকের জন্য ওয়েট করতেছিলাম। সো এখানে দেখতে পারতেছেন যে বেয়ারিশের দিকে মার্কেটটা যায়, দেন আবার বুলিশে হয় অ্যান্ড দেন গাইজ ইটস আ নলেজ, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স। সো যারা যারা সেফটি মার্জিন ইউজ করেন না সবাই সেফটি মার্জিন ইউজ করার ট্রাই করবেন। যখন আপনি সেফটি মার্জিন ইউজ করবেন তখন আপনার ট্রেডের একুরেসি অনেক বেশি বেড়ে যায়, প্রফিট হওয়ার চান্স খুবই থাকে গাইজ, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে যাবে, আই নো দ্যাট, বিকজ অফ আমি 5 সেকেন্ডে মার্কেটের কনফার্মেশন নিছি। সো দেখেন 5 সেকেন্ডে মার্কেট কিন্তু এখনও আপের দিকেই প্রেসারে আছে। সো এটা কিন্তু আমাদেরকে প্রফিট দিবে আই হোপ। যদি প্রফিট নাও দেয় তাহলে হচ্ছে আমরা একটা এমটিজি ইউজ করব অ্যান্ড যদি লসও দেয় তাহলে হচ্ছে আমাদের আজকের জন্য ট্রেডটা ক্লোজ করে দিব।
গাইজ দেখেন ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট দিয়ে দিছে, লাইক দেখেন ট্রেডটা কিন্তু ডাউন ডাইরেকশনে ছিল, লাইক ক্যান্ডেলটা কিন্তু ডাউন ক্যান্ডেলই হয়েছে, বেয়ারিশ ক্যান্ডেল হয়েছে, তাও কিন্তু আমাদেরকে প্রফিট দিছে বিকজ অফ আমি সেফটি মার্জিন ইউজ করছি। সো এটা হচ্ছে সেফটি মার্জিনের মজা। যখন আপনি সেফটি মার্জিন ইউজ করবেন, আমি কিন্তু ট্রেডটা কিন্তু উইকে নিয়েছি, তাই হচ্ছে আমাদেরকে প্রফিট দিছে। গাইজ দেখেন অলরেডি কিন্তু আমাদের $12 হয়ে গেছে, লাইক $2 প্রফিট করে ফেলছে অলরেডি। সো আজকে মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আমাদের $2 প্রফিট করার কথা ছিল। সো আমরা কালকে আবার আরেকটা ভিডিও আপলোড করে দেবো গাইজ। এমন ভিডিও যদি আরও চান অ্যান্ড যদি ডিসিপ্লিন মেনটেন করে ফলো করতে চান, ট্রেডিং কি শিখতে চান, তাহলে এখনই কমেন্ট করুন। সো গাইজ টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।